উফ, আল্লাহ। হ্যাঁ কারা? কি রে নবাবজাদা, তোকে এতবার কল করছি, ফোন ধরিস না কেন? তোর সমস্যা কি? খালা, তুমি ঠিক আছো? মানে আমি ঠিক আছি মানে কি? না মানে তুমি তো সবসময় ফোন ধরে আমাকে হতচ্ছাড়া, বিটকেল, মরকট এসব বলো। আজ হঠাৎ নবাবজাদা বলছো, আমার কান তো নিতেই পারছে না। ভাবলাম যে তুমি ঠিক আছো কিনা, শরীর ভালো? আমি ভুলে নবাবজাদা বলে ফেলেছি, হলো? ও তাই বলো। তাই তো বলি যে তুমি আমাকে এত সম্মান দিয়ে কথা বলবে, এটা তো হতেই পারে না, সম্ভবই না। ফালতু কথা বলিস না। তুই এখনো ঘুমাচ্ছিস? আমি ঘুমাচ্ছি কি ঘুমাচ্ছি না এটা জানার জন্য তো তুমি ফোন করেনি, কেন করছো সেটা বলো। আই, একদম বেয়াদবি করবি না, সম্মান দিয়ে কথা বল। তুই জানিস তোর জন্মের আগে আমি আল্লাহর কাছে কত দোয়া করেছি, একটা যেন সুস্থ সবল ভাগিনা দেয়। আলহামদুলিল্লাহ, দেখছো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সব কবুল করে। আল্লাহ তোমার দোয়া কবুল করছে। তা করেছেন তো, পুরোটা তো করেননি, অর্ধেকটা করেছে। মানে কি? তোকে তো আল্লাহ সবল করে বানিয়েছেন, কিন্তু সুস্থ তো বানাননি। তো তো মাথায় সমস্যা আছে। তাহলে তোমার দোয়ার মধ্যে সমস্যা আছে, এই জন্য আল্লাহ অর্ধেক কবুল করছে। ওই, একদম উল্টাপাল্টা কথা বলবি না। শোন, তুই এখন আমার বাসায় একটু আয়। এখন? না, পারবো না। ঢাকা থেকে নরসিংদী আমি যেতে পারবো না, আমার কাজ আছে। তোর আবার কিসের জরুরি কাজ? আচ্ছা বল শুনি, কি জরুরি কাজ? এই একটু পরে রবিন আসবে, ওখানে একটু গাজীপুর যাব। গাজীপুর? ওখানে কি কাজ তোর? ওখানে একটা খুব নামকরা বাউল আছে, দারুণ দোতারা বাজায়। আমি ঠিক করেছি যে তার কাছে আমি শিষ্যত্ব গ্রহণ করব। তারপর একটা দোতারা নিয়ে সারা বাংলাদেশ ঘুরবো, আর গ্রামে গ্রামে গান গেয়ে গিয়ে ভিক্ষা করবো। সোহেল, তোর এসব এলোমেলো কথা শোনার সময় আমার নাই। তুই তাড়াতাড়ি আয়, তোর খালু নাকি তোর সাথে কি জরুরি কথা বলবে। শোন, তুই চিন্তা করিস না, তোর যাওয়া আসার ভাড়া আমি দিয়ে দেবো, আর উপরি 1,000 টাকা বকশিস দিব। আয় বাবা আয়, প্লিজ। খালা, আচ্ছা তুমি আমাকে টাকা পয়সার লোভ কেন দেখো বলো তো? তুমি তো জানো যে আমি লোভী না। শোনো খালা, মানুষের সাথে কিচ্ছু যাবে না, টাকা পয়সা কিচ্ছু না। যাবে খালি দুইটা হাত, আর যাবে তার কর্ম। তুই আয়, তোকে আরো 1,000 টাকা বাড়িয়ে দেব। কখন আসবো? এই, তুই না মাত্র বললি তুই টাকা পয়সার লোভী না? শুধু টাকা না, ওটা তো তোমার আশীর্বাদ। কিন্তু তোমাকে একটা কথা সত্যি সত্যি বলতে হবে, মানে আশীর্বাদ ঠিকঠাক মতো দিবা তো? প্লিজ তাড়াতাড়ি আয়, সব দিব। আয় আয় বাবা। আসছি, বাই। হ্যালো রবিন। চাচি, সোহেল ভাই কি রেডি হইছে? যা না একটু ওর ঘরে গিয়ে দেখ না। এই কাটাপ্পা, চল দেখি। চুম দিছিস? না। শোন, আজ কিন্তু গাজীপুর যাওয়া হচ্ছে না। তাহলে কোথায় যাচ্ছিস? আমি একটু নরসিংদী যাবো। খালু হঠাৎ করে রেখেছে, কি নাকি জরুরি কথা বলবে। বুঝলাম না এত ইম্পর্টেন্স কেন দিচ্ছে। ওকে, আমার কোনো সমস্যা নেই। তুমি যেখানে বলবে সেখানে যাবো, কারণ তোমার কথাই তো আইন। তুই যে কেন আমাকে এত ভালোবাসিস আমি না এটাই বুঝি না। তোমাকে ভালো না বেশে কই যাবো? তুমি একটা আস্ত জিনিয়াস। শুনছো মা? দেখো, অথচ তোমরা বলো আমার মাথায় নাকি সমস্যা। শুনো, জিনিয়াস? চাচি, জিনিয়াস মানুষদের মাথা নেই একটু একটু সমস্যা থাকে। কোনো সমস্যা নেই ভাইয়া, চলো তো। বুঝছো? চল। ও তোর কফি কি আমি খাই ফেলাম? চল, তোরে তোর চা খাওয়াবো আজকে, আয়। চাই হবে। কিরে, কেমন আছিস? ভালো না। কেন? বাবা মার সাথে কালকে চরম ঝগড়া হয়েছে। কি হয়েছে? চরম ঝগড়া হয়েছে। বলিস কি? কি নিয়ে? কি আবার? বিয়ে নিয়ে। বাবা এক্ষুনি আমাকে বিয়ে দিতে চায়।
যেহেতু ভাইয়া কাউকে কিছু না বলে হুট করে আমেরিকায় বিয়ে করে ফেলেছে, সেহেতু তাদের ধারণা আমিও কাউকে কিছু না বলে চুরি করে বিয়ে করে ফেলবো। তাহলে তো ঠিক আছে, মানে এটা তো ভাবাটা খুবই স্বাভাবিক। কারণ তোর চেহারার মধ্যে একটা সমস্যা। কি সমস্যা? মানে তোর চেহারার মধ্যে না কেমন যেন একটা চোর চোর ভাব। আমার চেহারা যেই দেখে সেই পাগল হয়ে যায়, আর তুমি বলছো আমার চেহারার মধ্যে চোর চোর ভাব। আফসোস, হীরা চিনলা না। হয়েছে, বুঝছি, আপনি এক কঠিন হীরা। তো লু কোথায়? লু? আরে খালু। তুমি খালুকে লু কেন বলছো? কারণ তার মাথা অলওয়েজ লু হওয়ার মতো গরম থাকে, তাই। কোথায়? আচ্ছা, ভিতরে শুয়ে শুয়ে পেপার পড়ছে। জয় বল, যে আমি আসছি। আচ্ছা, রবিন ভাই তুমি কেমন আছো? আমার গুরু ভালো আছে, ভাই আমিও ভালো আছি। তোমরা ভিতরে গিয়ে বসো, আসো। বলা ভাই ডিপ্রেসড হয়ে শেষ, ডিপ্রেশন তো চলতেছে সবার। ট্রেন্ড হয়ে গেছে। খালু কেমন আছেন? বেয়াদবি করো না, আগে সালাম দাও, তারপর প্রশ্ন জিজ্ঞাসা করো। সরি খালু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। এখন জিজ্ঞাসা করো কেমন আছি। কেমন আছেন খালু? ভালো নাই। কেন? একটু আগে তোমার নিয়ে তোমার খালার সাথে ঝগড়া হইল। আমাকে নিয়ে? আমাকে মানে কেন খালু? কারণ তোমার খালার ধারণা তুমি অসাধারণ মেধাবী এবং বিচক্ষণ একটা ছেলে। বলেন কি খালু? কিন্তু খালা তো সারাক্ষণ আমাকে বকাঝকার মধ্যে রাখে। ওইটা চরম আদর থেকে বকাঝকা করে তোমাকে। কিন্তু তোমার সম্পর্কে ওনার উচ্চ ধারণা। কি ধারণা? উনি মনে করেন তোমার মধ্যে একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে। খালু আর আপনার ধারণা? আমার ধারণা তুমি একটা গুড ফর নাথিং টাইপের চরম ফালতু ছেলে। শোনো, এই ধারণাটা শুধু আমার একার না, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা আছে সবাই একই ধারণা পোষণ করে। তুমি কি জানো সেটা? জানি খালু, হ্যাঁ। কিন্তু মানে আসলে খালু এটা তো রং। মানে আমি তো আসলে ফালতু টাইপের ছেলে না খালু। মানে সবাই আমাকে শুধু শুধু অবমূল্যায়ন করছে। তোমাকে একটু অবমূল্যায়ন করে না। তুমি আসলে খুবই একটা ফালতু এবং খবিশ টাইপের ছেলে। তা নিলে সারাক্ষণ মানুষটা এরকম কুবুদ্ধি দিয়ে বেড়াইতেন। কোথায় কুবুদ্ধি দিলাম খালু? কাকে দিলাম? কাকে দেও না। এই যে তোমার চাচা দেবে সারাক্ষণ তোমার সাথে ঘুরে। চমৎকার একটা ছেলে, কিন্তু কোনো কাজকর্ম ভবিষ্যৎ কিছু নাই। কেমন একটা মেধাবী ছেলে ছিল, কি চমৎকার একটা রেজাল্ট ছিল।